স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনুরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে তাপ প্রবাহ অব্যাহত, হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগী। হিট অ্যালার্টের মধ্যে কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে জমজমাট প্রচার, প্রার্থীদের বাকযুদ্ধ ও কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া। পাবনার বেড়ায় সমবায় ভিত্তিতে নদীতে খাঁচায় মাছ চাষে সাফল্য, লাভ হওয়ায় দারিদ্র্য জয়ের স্বপ্ন ভূমিহীন মৎস্যজীবীদের। এবারে বিস্তারিত সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে একাত্মতা জানিয়ে শুভেচ্ছা বাণী পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সম্মেলনের উদ্বোধনের সময় রাষ্ট্রপতির হাতে মানবাধিকার লঙ্ঘন এবং সাম্প্রদায়িক সন্ত্রাস শাহাবুদ্দিন চুপ্পু কমিশনের আংশিক প্রতিবেদন তুলে দেওয়া হয়। বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, এখনও রাজপথে ৭৫-এর হাতিয়ার গর্জে তোলার স্লোগান দেওয়ার দুঃসাহস যারা দেখায় তাদের নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিতে হবে। ৫২-৫৩ বছর পর স্বাধীনতার অর্ধ শতাব্দী পের হয়ে গেছে। এখন রাস্তায় দাপিয়ে বেড়ায় এই স্লোগান দিয়ে যে ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। সেখানে কি আমাদের জীবন শঙ্কা আছে? তাই তো ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন। তাপপ্রবাহের সতর্কতার মধ্যে কয়েক জেলায় সকাল থেকে অল্প বৃষ্টি হওয়ায় জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। এদিকে সব বিভাগের ওপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হচ্ছে আরও বেশি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হলেও বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, সাথে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বেশি হচ্ছে। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের তাপমাত্রা বেশি। ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়েও বয়ে যাচ্ছে তাপদাহ। বৃষ্টির পরে হঠাৎ করে আবার যে গরম বাড়ছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনজীবন। সূর্যের তাপে খুব অসুস্থ করতে এবং ঘরে থাকা যাচ্ছে গরমে বাড়ির বাইরে যাওয়া যেতে পারতেছে না। স্কুলে নিয়ে গেলে গরমে ক্লাস করা খুব অসুবিধা হচ্ছে। দেখা যায় অল্পতেই তাদের শরীরের অবস্থা খুবই খারাপ। ব্যবসা বাণিজ্যের প্রতি অনেক প্রভাব পড়ছে। মানুষ অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরোচ্ছে না। আর এই গরমে মানুষ ডিহাইড্রেশনের সমস্যায় পড়ছে। তীব্র গরমে সড়কে কমে গেছে সাধারণ মানুষের চলাচল। অতি প্রয়োজন ছাড়া দিনের বেলায় রাস্তায় বের হচ্ছে না কেউ। মানুষের চলাচল কমে যাওয়ায় আয় রোজগার কমে গেছে খেটে খাওয়া মানুষের। খালি চোখ মুখ জল দিয়ে চলে, তাতে কাজ কামের খুব ব্যাঘাত। রাস্তাঘাটে যে অবস্থা, গাছপালা নাই, তাতে খুব সমস্যা দেখা দেয়। রেস্ট করার কোনো জায়গা নেই। আগে যেরকম ছিল ওরকম লোকজন নাই, এখন অনেক পাতলা। সারাদিনে ইনকাম মোটামুটি ১০০-১৫০ এরকম। আগে ৩০০, ৪০০, ৫০০ হতো, এখন ওইরকম নাই। হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে হিট স্ট্রোক ও ডায়রিয়া সহ নানা গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা, যাদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। গরমের কারণে ডায়রিয়া হয়েছিল। কুড়িগ্রাম সদর হাসপাতালে ডায়রিয়া সেন্টারে এসে একটু হলো সুস্থ হয়েছে। গত ৩ দিন থেকে আমি এখানে আছি বাচ্চাকে নিয়ে। তো অতিরিক্ত গরম হওয়ার কারণে ভিতরে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। যশোর অঞ্চলে ২০শে মের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেষ সময়ের প্রচারে ব্যস্ত কর্মী সমর্থকরা। প্রার্থীদের মধ্যে বাকযুদ্ধের পাশাপাশি কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে। অনেকের অভিযোগ, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বজনদের বিজয়ী করতে বিভিন্ন উপজেলায় প্রভাব বিস্তার করছেন সংসদ সদস্যরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভোটের প্রচার শেষ হচ্ছে আগামীকাল মধ্যরাতে। প্রচারের শেষ দিকে জনসমর্থন আদায় ও তা দেখানোর চেষ্টা করছেন প্রার্থীরা। মুন্সিগঞ্জের লৌহজন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী BM শোয়েবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এ সভা হয়। উপজেলার 10টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় হাজির হন। নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের চিত্র এটি। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপনকে ভোটে অংশ নেওয়ার বিষয়ে প্রশ্ন করায় চটে যান সাংবাদিকদের উপর। আপনি তো কিছু জানেন না, কিসের সাংবাদিকতা করেন আপনি? কথা বলেন, কথা বলে দাও। এই প্রশ্ন অবান্তর। নজরুল মজিদ মাহমুদ স্বপন প্রার্থী হয়ে অন্যদের হুমকি ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ কারো কারো। অনেক জায়গায় আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে আমাদের পৌরসভার মেয়র মহোদয় তাদেরকে ডেকে নিয়ে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে নিয়ে বিভিন্নভাবে হ্যাস্তন্যস্ত করছে এবং আমার যেন সাথে মিছিলে না যায় তাদের গাত্রদাহ শুরু হয়েছে। প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি গিয়েছি, সেখানে সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে তারা থেকেছে এবং তারা বলেছে আগামী 21শে মে নির্বাচনে তারা হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। যে আমি নির্বাচিত হই তাহলে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তিনি আমাদের মাননীয় মন্ত্রী এবং উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন এবং উনি সকল প্রকার সহযোগিতা দেবেন। ঠাকুরগাঁও সদরে কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কোনো কোনো প্রার্থীর পক্ষে প্রতিপক্ষকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ থেকে বাদ পড়ছেন না স্থানীয় সংসদ সদস্যও। নোয়াখালীর চাটখিল উপজেলায়ও প্রচারে ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা। এই উপজেলাতেও নেতাকর্মীদের উপর হামলা ও প্রচারে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং নির্বাচনকে অন্যদিকে প্রভাবিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। যারা আমার কাজ করছে, আমার কর্মী সমর্থক, তাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন কেন্দ্রে তাদেরকে হামকি দুমকি দিচ্ছে, হত্যার হুমকি। তবে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেদিকে তাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। যেটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর এবং সেই বিষয়টি যদি নিশ্চিত করা যায় সেজন্য শতভাগ প্রস্তুতি আমাদের আছে। দ্বিতীয় ধাপে 160টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। উন্মুক্ত নদীতে সমবায় ভিত্তিতে খাঁচায় মাছ চাষ করে দারিদ্র্য জয়ের স্বপ্ন দেখেছেন বেড়ার বৃষালিকা গ্রামের 20 ভূমিহীন মৎস্যজীবী। মাত্র 3 লাখ টাকা বিনিয়োগে প্রথম প্রান্তিকেই আয় হয়েছে প্রায় 4 লাখ টাকা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার বেড়া উপজেলার হুড়াসাগর নদীতে এভাবেই সারি সারি খাঁচায় চাষ হচ্ছে তেলাপিয়া মাছ। নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেড়ার বিশালিকা গ্রামের 20 জন উদ্যোক্তা মিলে গঠন করেন সমবায় সমিতি। মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে হুড়াসাগর নদীতে খাঁচায় চাষ করছেন মনোসেক জাতের তেলাপিয়া মাছ। স্টিলের তৈরি 20 ফুট দৈর্ঘ্য ও 10 ফুট প্রস্থের 20টি খাঁচা তৈরি হয়েছে জাল ও রশি দিয়ে। চারপাশে ড্রাম দিয়ে ভাসমান করে রাখা খাঁচার প্রতিটিতে 500টি করে মোট 10,000 পিস পোনা ছাড়েন উদ্যোক্তারা। হিউজ পরিমাণে নদীর জায়গা খালি আছে। এই জায়গায় যদি আমরা বেকার যারা আছে যাদের কর্ম নাই তারা যদি খাঁচা পদ্ধতিতে আরও নতুন করে খাঁচা করি তাহলে আমরা মনে হয় প্রত্যেকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। ভাসমান খাঁচার চাষের পদ্ধতি শুরু করছে প্রথম, এখন আশা করতেছি মনে হয় মাছ খুব ভালো হবে। খরচ আদি বাদ দিয়ে আমরা আশা করতেছি যে এক একজন সদস্য প্রায় আপনার 4 লক্ষ টাকা প্রফিট হবে মোট। এক একজন সদস্য 20,000 টাকা পাবে প্রথম সাইকেলেই। মৎস্য কর্মকর্তা জানান উন্মুক্ত নদীতে খাঁচায় মনোসেক জাতের তেলাপিয়া দ্রুত বড় হয়।
রোগ ব্যাধি কম ও প্রাকৃতিক পরিবেশে পালন করায় খেতেও হয় সুস্বাদু। বাজারে ভালো চাহিদা থাকায় লাভও হয় বেশি। 20 জনের এই গ্রুপটাকে আমি নিজে সরাসরি তদারকি করি এবং তাদেরকে মোটিভেট করি। ফলে তারা এই 20 জনের যে গ্রুপটা এই হুড়াসাগর এই নদীতে তারা খাঁচায় মাছ চাষ করতে আগ্রহী হয় এবং আজ 4.5 থেকে 5 মাস পরে তাদের যে আউটপুট সেটি কিন্তু সন্তোষজনক। সমবায় ভিত্তিতে প্রথম 6 মাসে মাছ চাষে আয় ধরা হয়েছে 4 লাখ টাকা। বছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,000 কেজি, যার বাজার মূল্য প্রায় 8 লক্ষ টাকা। প্রতি বছর বিনিয়োগ বৃদ্ধির মধ্য দিয়ে সম্প্রসারিত হবে এ প্রকল্প, এমনটাই জানান মৎস্য কর্মকর্তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। নেতৃত্বের ধারাবাহিকতার কারণেই বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে সংসদ রয়েছে, সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে। ওবায়দুল কাদের জানান, অনেক দেশের তুলনায় বাংলাদেশে পর্যাপ্ত গণতন্ত্র রয়েছে। বর্তমান বৈশ্বিক জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করছেন পরিস্থিতি সহনীয় রাখতে। মানি লন্ডারিং সহ যে কোনো ধরনের দুর্নীতি করে কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। আমাদের চেষ্টার, সরকারের চেষ্টা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন। 2 সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। হিট স্ট্রোকে মুরগির মৃত্যু এবং ডিমের উৎপাদন কমে যাওয়াকে কারণ হিসেবে তুলে ধরছেন ব্যবসায়ীরা। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মাছে ভাতে বাঙালি বৈশিষ্ট্য বদলে গেছে অনেকটাই। কারণ খাবারের তালিকা থেকে প্রায় বাদ পড়েছে মাছ, যুক্ত হয়েছে ডিম। খুচরা বাজারে ডিমের হালি যখন আবারও 50 থেকে 60 টাকায় এসে ঠেকেছে, তখন পুষ্টি চাহিদা মেটানো নিয়ে টালমাটাল নিম্ন ও মধ্যবিত্তরা। 5 দিনে 50 টাকা বাড়িয়ে গেছে ডিমের বাজার, 30টা ডিমে 50 টাকা বাড়ছে। কিছু করার নাই তো, আমরা আসবো, কিনবো, টাকা দিয়ে কিনবো, চলে যাবো, এই কিছু করা আমাদের বড় কিছু করার আছে? এদের মাথায় বাড়ি দেওয়া সম্ভব বড় আমাদের? কারো মাথায় বাড়ি দেওয়া সম্ভব? কারো মাথায় বাড়ি দেওয়া সম্ভব না। তো শুধু ডিমের কথা বললে হবে না, মানে সব জিনিসের আপনি দেখেন স্টেট খাজনা বাজারে সব জিনিসের দাম 20 থেকে 30, 40, 50 টাকা বাড়তি। আর্থিক ক্ষতি তো অবশ্যই হচ্ছে, কারণ ইনকামের উপরে তো খরচ আমাদের, যেরকম আয় ওইরকম ওভাবে ব্যয় করতে হয় আর কি। যদি সবকিছু কমের মধ্যে হয় তাহলে আমরা ভালোভাবে চলতে পারি আর কি। ডিমের বাজারে তাপ ছড়ানো শুরুটা হয় রাজধানীর আড়তগুলো থেকে। সেখানে বিক্রি হচ্ছে ডজন প্রতি 140 থেকে 145 টাকায়। আড়ত থেকে আমরা বেশি দামে কিনি, বেশি দামে বেচতে পারি। আমরা কিনে অনুযায়ী বেচা, আমরা 1 ডজনে 4-5 টাকা প্রফিট হলে যথেষ্ট। ডিমের বাজার চড়তে শুরু করেছে গেল 2 সপ্তাহ ধরে। দোকানীদের গলায় সেই পুরনো সুর। কারণ হিসেবে এবার তুলে ধরা হচ্ছে হিট স্ট্রোকে মুরগি মারা যাওয়া এবং ডিমের উৎপাদন কমে যাওয়া। হিট স্ট্রোক এটা থাকাতে ডিমের বাজার আরও 1 মাস চলে গেল, মুরগি অনেক মারা গেল, মুরগিও বেচে লেছে। রোজার 1 মাস তো তারা লস গেছই, এরপরে 1 মাস তারা ধরে রাখতে পারে না, অনেক মুরগি মরে গেছে এবং বেচে লেছে। তবে ডিমের বাজার নিয়ে ব্যবসায়ীদের এমন অজুহাত মানতে নারাজ ভোক্তারা। বাজার ব্যবস্থাপনায় সরকারের সরাসরি হস্তক্ষেপ জরুরি, এমন দাবি তাদের। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ। রাজধানীর কাঁচা বাজারে চাঁদাবাজি বন্ধ হলে মাছ, মাংস, সবজির দাম কমে আসবে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাজধানীর বিভিন্ন সড়কে লাঠি হাতে দিনে রাতে চাঁদাবাজি হচ্ছে, যা সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। হোল্ডিং ট্যাক্স বাড়ানো, কবরস্থান শ্মশানে ফি নির্ধারণ সহ নগরবাসীর উপর বাড়তি চাপ তৈরি করে বর্তমান মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশনের আয় বাড়াচ্ছে। ডেঙ্গু নিয়ে বর্তমান মেয়রের বক্তব্যকে মনগড়া ও অসত্য বলে দাবি করেন তিনি। ডেঙ্গু মোকাবেলায় যে কোনো সহযোগিতার আশ্বাসও দেন তিনি। কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয়, এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি,
এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারবো। চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর ধোলাইখালের 4তলা ভবনের আগুন। ভবনের 2য় তলায় রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখা। সকাল 10:30টার দিকে আগুন লাগে। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস জানায় ব্যাংকটির সার্ভার রুমে থাকা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শনিবার ব্যাংক বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সুরক্ষিত রয়েছে ব্যাংকের ভোল্টও। আগুনের ক্ষয়ক্ষতি ও সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত কমিটি গঠন করার কথাও জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না আম পাড়ার সময়সীমা। আম পাকলেই বাজারজাত করতে পারবেন চাষিরা। আগামী 10 জুন থেকে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের আমের চাহিদার বড় একটি অংশ আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এবার টানা তীব্র তাপদাহে নষ্ট হয়ে গেছে অনেক আম। যতটুকু রয়েছে তা সঠিক সময়ে বাজারজাতকরণের লক্ষ্যে এবার আম পাড়ার সময়সীমা নির্ধারণ করে দেয়নি প্রশাসন। আম পাকলেই করা যাবে বাজারজাত। ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণের লক্ষ্যে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি আম চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকরা। সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আম পরিপক্ক হলে আমরা আম চাষিরা এবং যারা বাজারজাত করব তারা নামাতে পারবো। এই সিদ্ধান্তে আমরা পুরোপুরিভাবে খুশি হয়েছি এবং সাধুবাদ জানাই। আম পরিপক্ক হলেই শুধু বাজারজাত করা হবে এবং এখানে কোনো সুনির্দিষ্ট ক্যালেন্ডার থাকছে না, এতে আমরা আম চাষি খুশি। এই বছরও আম সংগ্রহের কোনো সময়সীমা নির্ধারণ করে দেয়নি, কারণ চাঁপাইনবাবগঞ্জের যারা আম চাষ করি আমরা বা যারা দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে আম চাষ করে আছে তারা জানে যে চাঁপাইনবাবগঞ্জের আম কখন পরিপক্ক হবে, কখন হারভেস্ট করতে হবে। কারণ দেশের সর্বলাস্টে যেহেতু চাঁপাইনবাবগঞ্জ এবং আম পাকেও সর্বলাস্টে, এবং একটা চাষি যত লেটে তার বাগানের আম সংগ্রহ করতে পারবে তত বেশি দামে বিক্রি করতে পারে। কুরিয়ার সার্ভিসগুলোতে যখন আম যায় তখন কিন্তু গ্রাহক বা ভোক্তা পর্যায়ে ফোন করা হয়। ট্রেনের ক্ষেত্রে তেমনটি হয় না। আমরা যদি সেটা কোনো সার্ভার বা অ্যাপসের মাধ্যমে সে স্টেশন আম পৌঁছে যাবে, স্মার্টলি গ্রাহকের কাছে মেসেজ পৌঁছে যাবে আপনার আম কালেক্ট করুন। এই সুবিধাটা পেলে আমার মনে হয় এটা আরও জনপ্রিয়তাকরণ করা সহজ হবে। জেলা প্রশাসক জানান আম পরিবহনের সময় পথে ট্রাকে চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে অপরিপক্ক আম বাজারজাত করা ঠেকাতে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদে বাংলাদেশের সকল মানুষকে এই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট সকল জাতের আম মানুষকে আমরা যেন এটি তাদেরকে স্বাদটা দিতে পারি বা আমটা প্রেরণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলে যেন আন্তরিকতা, সততা এবং মেধার সাথে কাজ করি। চলতি মৌসুমে কম মূল্যে আম পরিবহনের জন্য আগামী 10 জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। মাছরাঙা নিউজ ডেস্ক। পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র স্মরণ সন্ধ্যা। ইউনিভার্সাল গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল সন্ধ্যায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে বিশ্বকবির গান ও নৃত্যনাট্য পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন কেন্দ্রের শিল্পীরা। রূপকথা রিসোর্ট নিবেদিত অনুষ্ঠানটি পরিচালনা করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সাংস্কৃতিক যুগ্ম সম্পাদক প্রলয় চাকি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে তাপ প্রবাহ অব্যাহত, হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগী। হিট অ্যালার্টের মধ্যে কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের জমজমাট প্রচার, প্রার্থীদের বাকযুদ্ধ ও কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া। পাবনার বেড়ায় সমবায় ভিত্তিতে নদীতে খাঁচায় মাছ চাষে সাফল্য, লাভ হওয়ায় দারিদ্র্য জয়ের স্বপ্ন ভূমিহীন মৎস্যজীবীদের। এই ছিল এখনকার মতো।
ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।